আমি আচারের মতন করে রান্না করব মুরগির মাংসটা। আচারে যেই উপকরণগুলো দিই ওই উপকরণ দিয়েই রান্না করব। এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, অনেক মজা হয়। এখানে আমি জিরা, পাঁচফোড়ন সবগুলো মিক্স করে তেলে নিচ্ছি মাংসটি দেওয়ার জন্য। তো আমার সাথেই থাকবেন। আমরা আচারে চিকেন রান্না করার জন্য এখানে সরিষার তেল দিচ্ছি। তো আচার যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করবেন। তারপর আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা হয়ে যায়, এখানে আমি গরম মশলা দিচ্ছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 টেবিল চামচ মতো। এক চামচ আমি হলুদের গুঁড়া দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, আর ধনিয়ার গুঁড়া দেব 1.5 টেবিল চামচ, আর পরিমাণ মতো লবণ দেব। এগুলো একটু কষানো শেষ। আমার মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা এখন ভালোভাবে কষাই নেব। তো এই মাংসটা একটু মোটামুটি কষানো হয়েছে। এখন আমি এখানে দিব আচারের মধ্যে যেরকম আস্ত রসুন, শুকনো মরিচ দেওয়া হয়, এভাবে আমি আস্ত রসুন, শুকনো মরিচ দিচ্ছি। আর লেবু, একটু টক খাওয়ার জন্য লেবু দিচ্ছি আমি। তারপর আমি এখানে পাঁচফোড়ন আর জিরা তেলে রাখছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো মতো কষে নেব। এই মাংসটা যদি রান্না করে না থাকেন ট্রাই করতে পারেন, রান্না করে অনেক মজা হয় কিন্তু খেতে। এটা একদম শুকনা বুনা টাইপের হবে এই মাংসটা। তো আমার ভিডিওটা দেখে সুন্দর লাইক কমেন্ট করবেন আপনারা। আর যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। আর একটু কষা হোক মাংসটা। মাংসটা হয়ে গেছে। আমার আচারি মাংস রান্না শেষ। অফ করে দিছি চুলা এখন।